বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে পালাবে। হ্যাঁ, ওটা তোমাকে ভাবতে হবে না, ওটা আমি ভেবে রেখেছি। এ বাবা, আর সোনা গয়না কতটা আছে? শোনা যায় না? হ্যাঁ, আমার মায়ের। তোমার মায়ের আছে? হ্যাঁ, আমার মা তো নেই, আর মা তো মারা গেছে, আর মায়ের যা আছে সেটা আমার। কি বললে? মা মারা গিয়েছে? হ্যাঁ, আমার মা নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো বিবস, আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে। হ্যাঁ বিবস, আজকের ওই মেটার বিষয়ে আমি কিছু কথা বলবো, যেহেতু তোমরা অনেকে অনেক রকম কমেন্ট করছো। প্রায় অডিয়েন্স মানে মেটার ভালো বলছো, আবার কিছু অডিয়েন্স আছো মানে মেটার খারাপ বলছো, এবং তার সাথে আমাকেও খারাপ বলছো। প্রায় 90% অডিয়েন্স মানে মেটার সাথে দেখা করতে বলছো, আর 10% অডিয়েন্স আছো তারা হচ্ছে বারণ করছো যে দেখা করতে যাবে না। বিবস, সবার তো মন জয় করা যাবে না, না যার ভোট বেশি হবে তার দিকে আমি চলে যাবো, ঠিক আছে? যাই হোক বিবস, আমি নিজে থেকে মেটার কাছে ফোন করব এবং দেখা করার কথা বলবো, দেখি মেটা কি বলে, আসে কি না। মানে একবার এসছিল, মানে আমি যাইনি, ও রাগ করে আছে যেহেতু, মানে একবার এসছিল আমি যাইনি, সেখান থেকে আর কথা হয়নি। একবার আমি তবু ফোন করব, উপজে ফোন করে মানে দেখা করার কথা বলবো। প্রায় 90% অডিয়েন্স আমাকে বলেছে যে মেটার সাথে একবার দেখা করো, আর 10% অডিয়েন্স বলছো যে মেটার সাথে দেখা করোনি। A few moments later. তো বিবস, ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। কাল একটা জায়গায় গিয়েছিলাম, আর আমি চলে এসেছি আমার সেই স্বপ্নর ঘরে, মানে আমার পুঁজি ঘরে চলে এসেছি। আমার যত সময় ভাও খাচ্ছে বিবস, মানে বলে না মানুষের বেশি গুরুত্ব দিলে মানুষ ভাও খায়। কাল থেকে ফোন করছি। হ্যালো, ফোন তুলছো না কেন? আমি ফোন করেছি এটা দরকারে, যেহেতু কাল থেকে ফোন করছি, তুমি ফোন তুলছো না কেন? আমার সাথে কি কথা থাকতে পারে? অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, গোপন কথা আছে তোমার সাথে কিছু। সিরিয়াসলি তোমার সাথে কিছু গোপন কথা আছে। তোমার কথা শুনে আমার সত্যি সত্যি হাসি হচ্ছে। কেন? কারণ তুমি আজকে হঠাৎ ফোন করলে, কারণ তুমি তো এত তাড়াতাড়ি তো রাজি হওয়ার ছিলে না। আমি একবারও বলেছি যে আমি রাজি হয়ে গেছি? আমি তোমাকে কেন ফোন করেছি জানো? কেন বলো? আমার অডিয়েন্সরা মানে তোমার কাছে ফোন করতে বলেছে, ইভেন তোমার সাথে দেখাও করতে বলেছে। তুমি কি আসতে পারবে? কি বলছো? হ্যাঁ, আমি দেখা করবো, তবে যেতে হবে বলো। শিওর দেখা করবে? নিশ্চয়ই করবো। এর সাথে একটু দুষ্টামি করব, দেখি কি করে, এর সাথে একটু প্র্যাঙ্ক করব। হ্যালো, বলো। তুমি আমার বিয়ে করবে? কি হলো, হাসছো কেন? আমি কি হাসির কথা বলেছি? সিরিয়াস বলছি, বিয়ে করবে? হ্যাঁ, হাসিটা বন্ধ করো, পুরো রিপ্লাইটা দাও। বলো। বিয়ে করবে আমার? তোমাকে? হ্যাঁ, আমাকে। এটা কি তুমি মন থেকে বলছো না? কেন? আমার 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 কথা শুনে কি মনে হচ্ছে যে আমি মন থেকে বলছি না? না, তোমার কথা শুনে তেমন কিছু মনে হচ্ছে না। A few moments later. আমি বলছি বাড়িতে সোনা গয়না টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে পালাবে। হ্যাঁ, ওটা তোমাকে ভাবতে হবে না, ওটা আমি ভেবে রেখেছি। এ বাবা, আমি তো বাড়ি থেকে বেরোলে আসতে পারবো না, তার জন্য সাথে নিয়ে যাবো। বাড়ি থেকে বার হলে আর যেতে পারবে না? অন্তত এই মুহূর্তে তো আর আসতে পারবো না, যখন রোড ঠিক হয়ে তখন আসতে পারবো। তো যখন ঠিকঠাক হয়ে যাবে তখন বাড়িতে যেতে পারবে।
আমি কিন্তু সিরিয়াসলি বলছি, ঠিক আছে? আমার সাথে পালাতে হলে তোমার আর বাড়ি, সোনা গয়না, টাকা পয়সা যা আছে সব নিয়ে আসতে হবে। কিন্তু তুমি আমাকে কথা দাও, মাঝ পথে গিয়ে তুমি আমাকে হাত ছাড়বে না। সিরিয়াসলি বলছি, হাল ছাড়বো না, ঠিক আছে? আচ্ছা শোনো, আমি কি বলছি, কত টাকা আছে বাড়িতে? সব টাকা নিয়ে যাবো। যা আছে সব নিয়ে আসবে? টাকা নিয়ে যাবো না, কারণ আমি তো এখানে তো রাখতে পারবো না, আর আমরা আমাকে কিছু দেবো না, আর সেটা তো আমাকে করতে হবে, তাই না? তোমার বাবা কোথায় টাকা রেখেছে তুমি জানো? জানি তো, আলমারিতে রেখেছি। কোথায়? আলমারিতে। আলমারিতে? আল- আলমারির চাবি কার কাছে? চাবি একটা আমার কাছে আছে। একটা তোমার কাছে আছে? আর সোনা গয়না কতটা আছে? শোনা গেল না? হ্যাঁ, আমার মায়ের। তোমার মায়ের আছে? হ্যাঁ, আমার মা তো নেই, আর মা তো মারা গেছে, আর মায়ের যা আছে সেটা আমার। কি 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 বললে? মা মারা গিয়েছে? হ্যাঁ, আমার মা নেই। সিরিয়াসলি তোমার মা নেই? না, আমার মা নেই। কই এই কথাটা তো আগে বলো না। আমি তোমাকে বলেছি, তখন তোমাকে প্রথম কথা বলেছিলাম, সেদিনকে তোমাকে বলছিলাম যে আমার সৎ মা, আমার নিজের মা না। তোমার সৎ মা আছে? ও, আমি হয়তো তখন শুনতে ভুল করেছি, মানে মেয়েটার নাকি মা নেই, মা মারা গিয়েছে, সৎ মার কাছে নাকি মানুষ। কি বলছে দেখো, সৎ মা কি বলছে, কি বলছে আরেকবার বলো। বলছি, সৎ মার কাছে তো মানুষ হচ্ছে, আর বুঝতে পারছি সৎ মা কেমন হতে পারে। সরি, আমি বুঝতে পারিনি, তার জন্য আমি বলে ফেলেছি, ঠিক আছে? আমি তোমার সাথে জাস্ট আর কি করছিলাম, ঠিক আছে? একটু মজা করছিলাম। আমার সৎ মা না আমাকে প্রচন্ড কষ্ট দেয়, কিন্তু আমি সেটাকে কিচ্ছু মনে করি না। বোতল খেতে দেয় না, তারপরে স্কুলে গেলে টিফিনে টাকা দিতে চায় না, তারপরে বাড়িতে আসলে সবসময় কাজ করতে বলে। আমার না ভালো লাগে না, মাঝে মধ্যে গায়েও হাত তোলে। তোমার গায়েও হাত তোলে? হ্যাঁ, আমার বাবা আমাদের তিনি হাজবেন্ডকে কারোর চেয়ে ভালোবাসে না, আগে ভালোবাসতো, এখন বাসে না। না, আগে তোমার বাবা তোমাকে ভালোবাসতো, এখন বাসে না? এখন বাসে না। মানে সৎ মার কথা শুনে চলে, তাই তো? হ্যাঁ, এখন ভালোবাসে না। কি অবস্থা দেখো। আচ্ছা, তোমার সাথে আমি মজা করছিলাম, হ্যাঁ, সোনা গয়না, টাকা পয়সা এইসব কিছু না, ঠিক আছে? যে পালাবো বলছিলাম, এসব মজা করছিলাম, কিছু মনে করো না, হ্যাঁ? না না, আচ্ছা, মনে করবো। আচ্ছা শোনো, দেখা করার আগে যে কদিন কথা বলবো আমরা বেস্ট ফ্রেন্ড হিসেবে, ঠিক আছে? হুম। প্রায় অডিয়েন্স তোমাকে ভালোবাসছে, প্রায় অডিয়েন্স তোমাকে ভালো বলছে, সবাই বলছে ভালোবাসতে হবে না, জাস্ট একবার গিয়ে দেখা করে এসো। আরো কিছু কিছু অডিয়েন্স আছে মানে তোমাকে বলছে যে মেয়েটার সাথে দেখা করতে যাবে না, মেয়েটা খারাপ, মানে প্রথম প্রথম এরকমই কমেন্ট আসতো, আর এখন প্রায় অডিয়েন্স মানে তোমাকে ভালো বলছে, বুঝতে পেরেছো? আমি চাই আমাকে সবাই ভালোবাসুক আর সবাই ভালো বলুক, এটাই আমি চাই। কান্না করছো তুমি? না, কাজ করে না। আমার অডিয়েন্সরা তোমাকে সবাই ভালোবাসবে, ঠিক আছে? আমি সব অডিয়েন্সকে বলছি যে আমার জন্য তোমরা সবাই দোয়া করো, আমি যেন ওকে পেয়ে যাই। আর তাছাড়া আমার বাড়িতে সৎমা আছে, সৎমা আমাকে অত্যাচার করছে প্রচন্ড। আর তোমরা আমার ভিডিও দেখে কোনো খারাপ কমেন্ট করো না, ভালোটাই করো। আর সবাই ভালো কমেন্ট করবে, যাতে মানে আমি যেন ওকে ভালো হবে যেন পাই। তোমরা সবাই দোয়া করবে, তোমরা একটু সবাই সাপোর্ট করো, তাহলে একটা অসহায় মেয়ে সব থেকে ভালো
ভালো হবে। তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। থাক 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 থাক, আর কিছু বলতে হবে না। তুমি এমন বলছো তো মানে আমার তো কান্না চলে আসছে। এমন ভাবে বললে তো আমার অডিয়েন্সরা কান্না করে ফেলবে। আচ্ছা ঠিক আছে, রাখছি রাখছি, হ্যাঁ রাখছি। মেয়েটা যদি আমার সাথে ফ্রেন্ডশিপ হিসেবে থাকে তাহলে আমি থাকবো, না হলে কাটছি। তোমাদের কমেন্টেই আশায় বসে থাকবো যে তোমরা কেমন কমেন্ট করো, যে ভালো কি খারাপ কমেন্ট করো। তাহলে যদি ভালো কমেন্ট করো তাহলে আমি মেয়েটার সাথে দেখা করতে যাব, আর যদি খারাপ কমেন্ট করো তাহলে রিজেক্ট করে দেবো। চলো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম। টাটা, বাই বাই।